তার বন্ধুরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। সুরভি স্নিগ্ধা ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল কেনই বা হবে না বলো? অনেক দিন পর যে বাড়ি যাচ্ছি, আর যাওয়ার পথেই দেখতে পেলাম এত সুন্দর সর্ষের ক্ষেত, আর সেখানে টুক করে নেমে পড়লাম। তারপরে আর ভিডিও শ্যুট করা হয়নি, এত ঠান্ডা ছিল, ঠান্ডায় জমে গেছিলাম। এই যে এখন যে ভিউটা দেখতে পাচ্ছ সেটা হলো আমার বাড়ির সামনে, আর সেখানে হচ্ছে বিশাল বড় বাউল মেলা হচ্ছে। সেই বাউল মেলায় এখন আমরা গুটি গুটি পায়ে রওনা দিয়ে দিয়েছি। এবার প্রত্যেক বছর জ্যাঠতো দিদি বৌদি এদের সাথেই ঘুরে বেড়াই, মায়ের সঙ্গেও যাই, ভাইয়ের সঙ্গেও যাই, বরের সঙ্গেও যাই। তো আজকে প্রথম শুরু করলাম মাকে নিয়ে। মা এই যে তার নাতনিকে নিয়ে সোজা হেঁটে চলেছে। প্রথমে গিয়েই মেয়ে দেখতে পেলো এই যে এই গেমটা, এটা দেখেই এটা নেওয়ার জন্য বায়না শুরু করলো। এবার যেই আমি ওর দিকে তাকিয়েছি, টুক করে এখান থেকে হেঁটে হেঁটে দেখবে চলে যাবে, বলবে যে ঠিক আছে ওইদিকে গিয়ে নেবো, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, মামা বাড়ির আবদার, মানে যখন যেটা চাই তখন সেটা পাই। আর ওর দিদা ওই রকমই, যেটা চাইবে তার আগেই ওকে ওটা দিয়ে দেবে। তো একটা বাসি ওখান থেকে নিয়ে নিল, আর এখানে দেখলাম গরম গরম আমিত্তি ভাজা হচ্ছিল, আর সঙ্গে ছিল জিলেপি। মেলায় গেলে এই জিনিসটা যদি তোমাদেরকে না দেখাই তাহলে তোমরাও মেলাটা বেশ ভালো করে এনজয় করতে পারবে না। তাই জিলেপি আর আমিত্তিটা আগেই দেখিয়ে দিলাম। তারপরে যে গুটি গুটি পায়ে মা আর মেয়ে ছুটছে, তার মধ্যে দেখছি গরম গরম বাদাম ভাজা হচ্ছে। সেটাও একটা ইম্পর্টেন্ট জিনিস কিন্তু মেলার। এখানে গিয়ে এই বেলুনগুলো যতবার আমার মেয়ে দেখেছে ততবার নিয়েছে, আজকেও ঠিক তাই। তবে হ্যাঁ, এগুলো যখন প্রথম আমি নিয়েছিলাম তখন রায়গঞ্জ থেকেই নিয়েছিলাম। প্রথম পড়েছিল 100 টাকা, তারপর সেকেন্ডবার 80 টাকা, তারপর 70-60-এর মধ্যে এরকম করে নিয়েছি। আর এখানে দেখলাম মেলায় এই জিনিসটার দাম বেশ কম, মাত্র 50 টাকা। তো শুনেও ভালো লাগলো, এর জন্য বার্গেনিংটা আর আমি করিনি। আর এদিকে দেখো টুক করে একটা বাসিও নিয়ে নিয়েছে। এই বাসি যে স্কুল থেকেও কতবার পেয়েছে, তবুও ওর পোষায় না, এক জিনিস বারবার নেবে। আর আমার মাথায় যে হেয়ার ব্যান্ডটা দেখলে ওটা আমার বেশ ভালো লেগেছিল, কিন্তু আমার মেয়ের এই যে নিচে র্যাবিটটা দেখতে পাচ্ছ, ওই র্যাবিটটা পছন্দ। যাই হোক, ওখান থেকে একটা বেলুন একটা র্যাবিট নেওয়া হলো। তোমরা কিন্তু কাউন্ট করো ও কী কী নিচ্ছে। তারপরে এই যে ঠাকুরের জিনিসপত্র বসেছে, গোটা মেলাটা আমার ঘোরা হয়নি, আমি জাস্ট একটা লাইনই ঘুরেছি, আর সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। মানে যতটা ঘুরেছি সেটাই তোমাদেরকে দেখাবো, তাই 13 মিনিটের ভিডিও হয়ে গেল। তাহলে বুঝতে পারছো কত বড় একটা মেলা বসেছে আমার বাড়ির সামনে। তো যাই হোক, সেটা কিন্তু আমার খুব ভালো লাগে, আর এই বাউল মেলাটাকে আমি খুব এনজয় করি, ছোটোর থেকেই খুব ভালোবাসি এই মেলাটাকে। তো সেখানে গিয়ে এই যে আমার মেয়ে এখন বসে গেছে খেলনার দোকানে। এমনি করেই আমার হচ্ছে মাথাটা গরম হয়ে যায় ওর খেলনা নেওয়া দেখলে, আর এই সব জিনিস আমার একদমই ভালো লাগে না। আমি কিন্তু ওকে বেছে বেছে খেলনা কিনে দিই, কিন্তু না, ও যখন মামা বাড়ি আসবে ওর দিদা আর আমার মেয়ে একদম সমবয়সী হয়ে যায়। মানে যেমন কিনবে আমার মেয়ে তেমন কিনবে আমার মা, যেটা দেখবে সেটাই নেবে। এই যে এই জিনিসটা আমার খুব খারাপ লাগে। আমি আমার মাকে যতই বলি না কেন, আমার মা কখনোই শোনে না। কিন্তু মা এটা বোঝে না যে ও যখন যেটা চাইছে তখন যদি সেটা দিয়ে দিই তাহলে ও কতটা বিরক্ত করে যখন ও রায়গঞ্জে গিয়ে আমার সাথে থাকে। সেটা মা কিছুতেই বোঝে না। মায়ের কাছে তো আসে কয়েকদিনের জন্য, যখন যেটা চাই তখন সেটা দিয়ে দেয়। এই জিনিসটা কিন্তু আমার একদম ভালো লাগে না। এবার তোমাদের কি মতামত তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানিও। এবার বলি, তোমাদের কাছে মায়ের নামে এত বদনাম কেন করলাম? প্রথমে মেয়ে ওই যে ইয়েলো কারিটা দেখতে পাচ্ছ, সেটা নেওয়ার জন্য বায়না করেছিল। তারপর ওর চোখে পড়লো মেকআপ কিটসটা। তার আগে বলি ফুচকার গল্পটা। ফুচকার দোকানে দেখে মা আমাকে টেনে টেনে নিয়ে গেল, মাম্মি ফুচকা খাবো। একটা শুকনো ফুচকা খেলে সঙ্গে আমাকে 20 টাকার ফুচকা খেতে হলো। এবার চলো ওই খেলনার গল্পটা বলি। ওই ইয়েলো গাড়িটা যে দেখেছিল সেটা প্রথমেও নেবে, তারপর ওটা না নিয়ে ওর হচ্ছে গিয়ে চোখে পড়লো মেকআপ কিটসটা। তো সেটা হচ্ছে গিয়ে নিল। তারপরে মা কী করলো, ওই ইয়েলো গাড়িটাও নিল, আর সঙ্গে একটা ঘোড়াও নিল। মানে এই যে এইভাবে যে খেলনাগুলো কিনছে, আরও তো 2 দিন বাকি আছে, সেটা আমার মায়ের কিন্তু একদম মাথায় ঢুকলো না। তারপর সোজা হাঁটতে হাঁটতে চলে এলাম এই গাড়িগুলোর কাছে। এসেই দেখছি আমার জ্যাঠতো দাদার মেয়ে, তারপর হচ্ছে গিয়ে জ্যাঠতো দিদির মেয়ে, ওরা সবাই গাড়িতে বসে আছে। তো আমার জ্যাঠতো ভাই ওখানে দাঁড়িয়েছিল, সঙ্গে সঙ্গে স্নিগ্ধাকেও তুলে দিল। আর স্নিগ্ধা তো এগুলো তো উঠতে ভীষণ এনজয় করে, খুবই ভালো লাগে ওর। তবে এই যে এতক্ষণ ধরে ঘুরছে, কি বলবো, মানে 1 সেকেন্ডের জন্য বলছে না যে আমার মাথাটা ঘুরছে বা আমার শরীরটা খারাপ লাগছে। ও যেভাবে ঘুরছিল আমারই দেখে মাথা ঘুরছিল। তারপরে আমি এদিকে ঘুরে এই বড় নাগরদোলাটার ভিডিও করতে শুরু করলাম। আর আমার ক্যামেরার পেছনে যে নোংরা পড়েছিল সেটা আমি খেয়ালই করিনি, জানো তো। এই যে ভিডিও যে করে গেছি, এদিকে তো চোখ পড়ে আছে মেয়ের দিকে, কি করে দেখবো যে এদিকে। আমি ভেবেছি কুয়াশার জন্য হচ্ছে, তবে হ্যাঁ বেশ ভালো কুয়াশা ছিল। যেহেতু অনেক বড় মেলা, প্রচুর লাইট ফাইটের ব্যাপার আছে, তার জন্য অতটা বোঝা যাচ্ছে না।
বিভৎস ঠান্ডা ছিল ভাই, আমার এত ঠান্ডা লাগছিল আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তারপর আমার মেয়ের বায়না শুরু হয় কি জানো তো, ড্রাগনে উঠবে। এইবার সেই ড্রাগনে গিয়ে কি হয় দেখো। একটা টিকিট দে। এই ফার্স্ট আমি হচ্ছে মানে মেয়েকে নিয়ে উঠছি। আগে উঠেছি, বিয়ের আগে উঠেছি, বিয়ের পরে কখনো উঠিনি, মানে ভয় পেতাম। আর এই মেয়ের এত শখ, সব কিছুর অ্যাডভেঞ্চার ওর লাগবে, সেই কারণে এখন এই ড্রাগনে ওঠা হলো। দেখা যাক কি এক্সপিরিয়েন্স আমাদের, তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। তোমার কি ভালো লাগছে? দাঁড়াও, লাগছে তোমার? খুব ভালো লাগছে। ঠান্ডা কেমন লাগবে জানো? ও দাদা, ও দাদা, বলছি বাচ্চার শরীর টরীর খারাপ করবে না তো? আর কোনো রকম খারাপ লাগলে বললে বন্ধ করে দেবেন, হ্যাঁ? আগে থেকেই বলে দিচ্ছি। কেমন লাগছে? ভালো লাগছে, চিন্তা করো। তোমার কেমন লাগছে? ভালো লাগছে। ভালোই লাগলো, আমারও খুব একটা খারাপ লাগেনি। আর স্নিগ্ধা কেমন লেগেছে? কেমন লেগেছে? ভালো লেগেছে? ভালো লেগেছে? কতটা ভালো লেগেছে? অনেক ভালো লেগেছে ওর। তো আমি ভাবতাম যে বাচ্চা নিয়ে মনে হয় খুব রিস্ক, অতটাও রিস্ক না, যতটা মনে হয় ততটাও না। সব কিছু ট্রাই করা উচিত। মেয়ের জন্য আমারও ওঠা হলো, এটাই আর কি। চলো পরে কোথায় কি যাচ্ছি সবটা দেখাচ্ছি। যাই হোক, মেয়ের বায়নার জন্য ড্রাগনে আমারও ওঠা হয়ে গেল, বেশ ভালো লাগছিল। আমিও আবার পরে উঠবো ভাবছি। মাকে বললাম মা চলো মন্দিরের দিকে যাই। মা কী করলো, যেখানে বাউল গানটা হচ্ছিল, যেই কারণে এত বড় মানে আয়োজন, সেই বাউল মেলার ভেতরে ঢুকে পড়লাম, মানে যেখানে গান হচ্ছিল। তো মা আর মেয়ে কী করলো, টুক করে একদম সামনে চলে গেল। এবার আমি সামনে অতটা যেতে পারবো না, কারণ আমার বিভৎস মাথা ব্যথা করছিল, ঠান্ডার মধ্যে এসেছি। আর আমার মাইগ্রেনের ব্যাপারটা একটু বেশি বেড়েছে আজকাল। তো সেই কারণেই চশমাটা আমাকে কন্টিনিউ করতে দেখছো, না হলে আমি চশমা একদমই পরি না। তো সেই কারণে আমি আর সামনে যাইনি, আমি ওই পাশেই চেয়ার নিয়ে বসেছিলাম। তো এখানে বসে বসে আমি দেখছিলাম আর ওয়েট করছিলাম আমার মা কখন আসবে। এর মধ্যেই চলে এলো। আমি ছোট্টবেলায় বলছি, আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে এই ছেলেটাকে পড়াতাম, এই বাচ্চাটাকে গোপলু। ও আমাকে প্রথম থেকে যতটা ভালোবাসতো আজও সেই ততটাই ভালোবাসে। ওর আমার ভালোবাসা আশা করি সারা জীবন এইভাবেই থাকবে। যখন যেখানে দেখা হবে ছুটে এসে জড়িয়ে ধরে বলবে, পিসিমণি তুমি ভালো আছো, কবে এসছো, কেমন আছো। এই যে এই ভালোবাসাটা সত্যিই আমি অর্জন করেছি, এতটাই ভালোবেসেছি ওকে, তাই আজও আমাকে এতটা ভালোবাসে। বলতে বলতে চলে এলাম মায়ের কাছে, যেখানে এলে আমি সব থেকে শান্তি পাই। আমার বাবার বাড়িতে এলে, এই মন্দিরে না এলে আমার একটু ভালো লাগে না। অনেকে ভাবতে পারে যে বানিয়ে বলছি বা গল্প বলতে হয় তাই বলছি, কিন্তু না, আমি যতবার আসবো ততবার এই মন্দিরে যাব। এর আগের অনেক ব্লগেই তোমরা এই ভিডিওটা দেখেছো এই মন্দিরের। এখানে এবার একটা নতুন নিয়ম হয়েছে, সেটা চলো একটু তোমাদেরকে দেখাই। এই হাড়ির সিস্টেমটা কি? হাড়ির সিস্টেমটা কি? কি এটা কি? হাড়ির সিস্টেম ভোগ 51 টাকা দক্ষিণা। ও আচ্ছা আচ্ছা, 51 টাকায় এক হাড়ি। সেটাই তো ভাবছি, হঠাৎ করে হাড়ি।
এসো এসো, এখানে এসো, এখানে হাড়ি বাঁধা হচ্ছে। পলাশ হচ্ছে ব্যাঙ্গালোরে। এখানে নতুন সিস্টেম শুরু হয়েছে, 51 টাকা দিয়ে 1 হাঁড়ি খিচুড়ি নিয়ে যাবে, মানে মায়ের ভোগ। কেমন আছো? মেলা ঘুরে কেমন লেগেছে? ভালো লাগেনি? মামা আসতে হবে তাই তো? ওর মামাকে আসতে হবে, বেলুন ফাটাতে হবে, তবেই না ভালো লাগবে। ও ঘুরেছে, অনেক টয়স কিনেছে, সবকিছু ভালো, কিন্তু এখন মামাকে লাগবে। চলো, আচ্ছা 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 চলো। এই ঠান্ডায় আর ঘোরাঘুরি না করে বাড়ির পথে হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে দেখলাম এরকম ভাকা বানাচ্ছে, দেখে কি না ভালো লাগছিল। আর ভাবলাম এত কিছু দিচ্ছে, তাও আবার রসাখোয়ার বুকে, চলো একটু ভিডিও করা যাক আর ট্রাই করা যাক। ট্রাই করে আমার একদমই ভালো লাগেনি, কাঁচা ছিল, আর যতটা মানে দেখাচ্ছে ততটাও ভালো না। তো যাই হোক, আমি আবার হচ্ছে গিয়ে মানে বানিয়ে বলবো আমার বাপের বাড়ি এলাকা বলে যে হ্যাঁ খুব ভালো খেতে, তোমরা খেয়ে যাও, সেরকমটা আমি বলতে পারবো না। আমার ভালো লাগেনি, আমি একদম বলে দেবো যে আমার ভালো লাগেনি। বাড়িতে এসে তোমাদেরকে দেখাচ্ছি স্নিগ্ধা কী কী কিনে নিয়ে এসেছে। এই যে দেখতে পাচ্ছ, এগুলো কিনে নিয়ে এসেছে। মামা বাড়িতে আসলে যা হয়, যখন যেটা চাই তখন সেটা পাই। তো এটা হচ্ছে আমিও ছোটোবেলায় পেয়েছি, আমার 2 মামাও এরকম করে কিনে দিত। বিশেষ করে ছোটো মামা বেশি, বড় মামা একটু কম, তবে দিত, দুজনেই দিত। সব মিলিয়ে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কেউ কমেন্ট করে জানাতে ভুলো না। আর কে কোথা থেকে ভিডিও দেখছো সেটা অবশ্যই একটু কমেন্ট করে জানিও। চলো তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করি। তার আগে তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই। আমার মা আমিত্তি খেতে দিয়েছে আমাকে, আর জিলেপি খেতে দিয়েছে, কারণ সেটা আমি ভিডিও করছিলাম। যখন আমি ড্রাগনে ছিলাম তখন আমার মা পট করে গিয়ে এগুলো কিনে এনে বাড়িতে রেখে গেছিলো। আর তারপরে আমার মা কী করলো সেটা তোমরাই দেখো। দেখো আমার মা আমিত্তি খাচ্ছে, সেটা আবার চা দিয়ে। চা দিয়ে কে আমিত্তি খায়? হ্যাঁ, হায় ভগবান, এমনি চাটা মিষ্টি হয়ে গেছে, তার উপর চা দিয়ে আমিত্তি খাচ্ছে। ভালো লাগে? হ্যাঁ, এটা খেতে বলে ভালো লাগে। কি কথাবার্তা!